এই যে মাংসের গায়ের থেকে পানি ছেড়ে দিছে, এই পানি দিয়ে মাংসগুলো ভালো করে কষায় নেব। নুরির আম্মা কি করো? এই তো রান্নার প্রস্তুতি নিচ্ছি। কি রান্না করবে? আর কয়ও না, জাকারিয়া আজ কয়েকদিন ধরে কান মাথা খায়া দিচ্ছে মাংসের জন্য। তাই এই যে গরুর মাংস মাটির পাতিলে রান্না করব, আর এই যে আলো চাউল ভিজে রাখছি, পাটাই বাইটে চাপটি পিঠা বানাবো। আর সব কিছু কাইতে কুইটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি মাংস রান্না করার জন্য বাইটে বসে নেব। এই যে মাটির পাতিল না? হ্যাঁ। তাইলে তাড়াতাড়ি বাইটে বসে নাও। হ্যাঁ, তো এখন বাইটে বসে নেব। মাংসের জন্য বাটবো জিরে, ধনে, সাদা ফল, চলা, পেঁয়াজ, আদা, রসুন। বাটা কষা শেষ, এখন তুলে নেব। এখন এই যে গরুর মাংসগুলো ময় মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দেব। এখন এই যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। এখন এই যে গোটা মশলা দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন সব শেষে তেল দিয়ে দেব। এখন সব কিছু ভালো করে মেখে নেব। মাংসগুলো খুব সুন্দর ছিল, হাড্ডি, চর্বি, মাংস সব কিছু মিশানো কুশানো ছিল। তো সব কিছু আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি পাতিলের মধ্যে দিয়ে দেব। এই মশলার ডিশটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। জাকারিয়া আলু পছন্দ করে, তাই কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি। এখন চুলার জালটা ধরা দেব। তো চুলার উপরে মাংসগুলো হতে থাক, এখন আমি চাউলগুলো বাটি নেব। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো দেখতেই পেলেন বাচ্চাদের অনুরোধে মাটির চুলায় মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না করতেছি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো দেখি মাংসটা কত দূর। এই যে মাংসের গায়ের থেকে পানি ছেড়ে দিছে, এই পানি দিয়ে মাংসগুলো ভালো করে কষায় নেব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আম্মা আম্মা আর কতক্ষণ লাগবে গোশত রান্নতে? এই তো গোশত রান্না করাও হয়ে গেছে, যে চাউলগুলো বেটে নিয়েছি। এখন পিঠে বানায়া তোমারে খাইবে দেবো, বুঝছো? হ্যাঁ। আম্মা আম্মা গোশতটা তো সেই সুন্দর সেন্ট বানাইছে, খাতেও মন কই স্বাদ হবে নি। সেই সেন্ট বাড়াইছে? হ্যাঁ। মাটির পাতিলে মাংস রান্না করলে এরকম সেন্ট বাড়ায়, আর খেতেও খুব ভালো লাগে, বুঝছো? হ্যাঁ। এখন তোমরা খেলো গা, রান্না হয়ে গেলে তোমারে খাওয়ার জন্য ডাক দেবো না। আচ্ছা। এই যে লবণ দিয়ে ভালো করে গুলাটা গোলায় আনিছি। এখন দেখি মাংসটা হলো কিনা। এই যে মাংসগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন নামিয়ে রেখে দেব, চাপটি পিঠাগুলো বানিয়ে নেব।
এই যে এইরকম ভাবে সবগুলো পিঠাই আমি বানিয়ে নেব। পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মচমচা হয়েছে, কিন্তু খেতেও ভালো লাগবে। এই যে সবগুলো পিঠা খুব সুন্দর করে ভাইজে নিয়েছি, এখন সবাই খেতে বসবো। তো সব কিছু গোছগাছ করে প্রতিদিনের মতো আজকেও সবাই খেতে বইছি। তবে লেন বিসমিল্লাহ বলে সবাই শুরু করো। বিসমিল্লাহ। জাকারিয়া কেমন হয়েছে? সেই স্বাদ। হ্যাঁ। নুরি আম্মা কেমন হয়েছে? সেই স্বাদ হইছে। হ্যাঁ, তাহা ভাই কেমন হয়েছে? সেই স্বাদ। তাহলে খাও। মাটির পাতিলে রান্না করার একটাই গুণ, কত সুন্দরভাবে নরম হয়েছে যে মাংসগুলো, ধরার সাথে সাথে আইলে যাচ্ছে। সেইরকম মজা হয়েছে। তবে লেন পিঠে লেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।